হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটায় তোমরা যারা 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ডব্লিউবিটিএ টেস্ট পেপারের প্রথম দুটো যে সেট আছে 390 পৃষ্ঠা এবং 391 পৃষ্ঠা, এই দুটো সেট আমি সলভ করে দেব টেস্ট পেপার থেকে। ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং যাদের টেস্ট পেপার এখনও কেনা হয়নি তারা স্ক্রিনশট করে নিতে পারো। 390 পেজে প্রথমের যে বড় প্রশ্নগুলো দেয়া আছে, এইগুলো বড় প্রশ্ন দেয়া আছে, এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে ছোট প্রশ্নর অ্যান্সারগুলো একটু ভালো করে বুঝে নেবে। তোমরা জানো 24টা এমসিকিউ থাকে, ঠিক আছে। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান যিনি, তিনি হলেন কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক ড্যাশ জন সদস্যকে মনোনীত করতে পারেন? 12 জন সদস্যকে। তারপরের প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? লোকসভার অধ্যক্ষ। লোকসভার অধ্যক্ষ মানে লোকসভার স্পিকার। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম। নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা, আর উচ্চকক্ষের নাম তোমরা জানলে কমেন্টে জানাবে। উচ্চকক্ষ হচ্ছে আমাদের লর্ড সভা, ঠিক আছে। মনে রাখবে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? কমন সভা। আর উচ্চকক্ষের নাম কি? লর্ড সভা। তারপরের প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা। রাজ্যসভার সদস্যদের কার্যকালের সময়সীমা হচ্ছে 6 বছর। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার নিম্নকক্ষকে কি বলা হয়? নিম্নকক্ষকে বলা হয় বিধানসভা। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে রাজ্যের আইনসভা, এখানে নিম্নকক্ষকে বিধানসভা বলা হচ্ছে, তাহলে উচ্চকক্ষকে কি বলা হয়? উচ্চকক্ষকে বলা হয় বিধান পরিষদ। পরের প্রশ্ন, তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত খ্রিস্টাব্দে? 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন পঞ্চায়েত প্রধান। কি বললাম? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন পঞ্চায়েত প্রধান। পরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি? কাউন্সিলর বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন কে? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান সভাধিপতি। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি তোমরা সবাই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে? স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন রাজ্যপাল। পরের প্রশ্ন, মন্ত্রিসভা মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? লোকসভার কাছে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা। বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা কত? 294। অর্থাৎ বিধানসভার সদস্যদের কি বলা হয়? তোমাদের জেনে রাখতে হবে, এমএলএ বলা হয়। আর বিধানসভার সদস্যদের এমএলএ এবং আমাদের যে পার্লামেন্ট আছে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, এই এখানের সদস্যদের বলা হয় এমপি। এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে পরের প্রশ্ন দেখো, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কি? ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দেখো, ভারতের সুপ্রিম কোর্টের ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়। লোক আদালত প্রথম গঠিত হয় 1982 সালে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, লোক আদালতের লোক আদালত প্রথম গঠিত হয় কত বলা হলো? 1982 সালে। লোক আদালত প্রথম গঠিত হচ্ছে 1982। আর লোক আদালত প্রথম গঠিত কোথায় হয়েছিল? প্রথম গঠিত হয়েছিল, অ্যান্সার হবে এখানে গুজরাটে। গুজরাটে প্রথম লোক আদালত গঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ।
এখানে একটা জিনিস বলার আছে যে পঞ্চায়েত ব্যবস্থার তিনটে স্তর থাকে। সর্বনিম্ন হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর সব থেকে ওপরে থাকে জেলা পরিষদ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে নতুন পঞ্চায়েত আইন প্রথম নির্বাচন হয়। নতুন পঞ্চায়েত আইনে প্রথম নির্বাচন হয় কত সালে? 1977 সালে। পরের প্রশ্ন, পৌরসভায় মোট আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত আছে কত? 1/3, অর্থাৎ 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। তারপরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে? কার্যনির্বাহী আধিকারিক হলেন পঞ্চায়েত সমিতির বিডিও। এই ছিল আমাদের এমসিকিউগুলো আলোচনা। এসএকিউগুলো পরের ভিডিওয়ে আলোচনা করব। এখানে শুধু আমি এমসিকিউগুলো আলোচনা করছি, আর এসএকিউগুলো তোমরা পারলে একটু স্ক্রিনশট করে রাখবে, ঠিক আছে, যাদের কাছে টেস্ট পেপারটা নেই। আর তারপরে দেখো পরের যে 2 নম্বর আমাদের সেটটা আছে, 2 নম্বর সেটে বড় প্রশ্ন যেগুলো দিয়েছে এইগুলো বড় প্রশ্ন আছে, 8 নম্বরের প্রশ্ন, এটা একটু স্ক্রিনশট করে নাও। আর তারপরে আমি এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। এক্ষেত্রে 2 নম্বর সেটের প্রথম প্রশ্ন দেখো এমসিকিউর, পদমর্যাদার দিক থেকে ভারতের প্রথম অর্থাৎ 1 নম্বর নাগরিককে? রাষ্ট্রপতি, ঠিক আছে, তোমরা এটা সবাই জানতে। পরের প্রশ্ন, সরকারের ড্যাশ শাখা অর্ডিনেন্স বা অধ্যাদেশ জারি করে? এটা হচ্ছে শাসন বিভাগ। খুব ইম্পর্টেন্ট এটা। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন, জাতির নেতা হিসাবে অভিহিত করা হয় কাকে? প্রধানমন্ত্রীকে জাতির নেতা হিসাবে অভিহিত করা হয়। পরের প্রশ্ন দেখো, সরকারের কার্যাবলীকে মূলত ড্যাশ ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয় লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা। কি বললাম? ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয় কি? লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা। পরের প্রশ্ন, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন কে? জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন সভাধিপতি। তারপরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। এখানে তোমাদের জেনে রাখতে হবে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। তারপরের প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? গ্রেট ব্রিটেনে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারবে? 30 জন, তার বেশি কিন্তু নয়। একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 30 জনের বেশি হতে পারে না। তারপরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত হবে? 5 বছর। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। তারপরে প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি? কাউন্সিলর। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। পরের প্রশ্ন দেখো, লোক আদালত বিচার করে কি? স্থানীয় মামলার বিচার করে। লোক আদালত কিসের বিচার করে? স্থানীয় মামলার বিচার করে থাকে। তারপরে প্রশ্ন দেখবে, পরের প্রশ্ন আছে 74তম সংবিধান সংশোধন আইন প্রণীত হয়েছিল কত সালে? 1992 সালে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে রাজ্যসভার ড্যাশ অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর পদত্যাগ করেন? প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য পদত্যাগ করেন। পরের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে 552, ঠিক আছে, লোকসভার হতে পারে 552 জন। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র? এক কক্ষ বিশিষ্ট আইনসভা কোথায় আছে? চীনে আছে। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কত সালে? 1973 সালে। তারপরের প্রশ্ন দেখো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে? স্বপরিষদ মেয়র। তারপরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত? 6 বছর। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা 1 নম্বর সেট অর্থাৎ 391 পেজেও এটা ছিল।
তারপরে প্রশ্ন, কলিকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট পাস হয় কত সালে? এটা হচ্ছে তোমার 1951 সালে কলিকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট পাস হয়। অ্যাক্ট মানে কি জানো? আইন। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে কি বলা হয়? বিডিও বলা হয়। তারপরে প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষ কি? রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। ঠিক আছে, রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ আর নিম্নকক্ষ হচ্ছে বিধান সভা। পরের প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতাগুলি লিপিবদ্ধ আছে কত নম্বর ধারায়? 352 থেকে 360 নম্বর ধারায়। আর 24 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, যে উচ্চকক্ষ স্বৈরাচার প্রতিরোধ করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে, এটি বলেছেন কে? এটি বলেছেন লর্ড ব্রাইস। ঠিক আছে, আর এইগুলো তোমাদের এই সেটটার 2 নম্বর সেটে যেগুলো তোমাদের এসে কিউ দেওয়া আছে, এইগুলো তোমরা পারলে স্ক্রিনশট করে নাও। এর অ্যান্সারগুলো আমি পরে করে দেবো, তোমরা যে কটা অ্যান্সার পারবে অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে। আর তোমাদের জন্য যেটা বলার আছে সেটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাস, অর্থাৎ সংশোধিত যে সিলেবাস তোমাদের, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য আমি একটা পিডিএফ বই রেডি করেছি, সেটা তোমরা চাইলে পারচেস করতে পারো। এটার প্রাইস অর্থাৎ দাম খুব কমই রাখা হয়েছে, সবাইয়ের সামর্থ্যের মধ্যে 200 টাকা রাখা হয়েছে। এটা কিন্তু পিডিএফ বই, পিডিএফ আকারে তুমি যদি পেমেন্ট করো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া হবে। এখান থেকে তোমার কিন্তু বড় প্রশ্ন 100% কমন পাবে, কিন্তু ছোট প্রশ্নর ক্ষেত্রে 80 থেকে 90% কমন পাবে। এই বইটার কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে দেখো। বড় প্রশ্ন বলা হচ্ছে 100% কমন পাচ্ছ তুমি, ছোট প্রশ্নর ক্ষেত্রে 80 থেকে 90% কমন পাবে। আর ছোট প্রশ্ন সমস্ত সাজেশান বই, টেস্ট পেপার, 5 বছরের বিগত 5 বছরের প্রশ্ন উত্তরও এর মধ্যে অন্তর্ভুক্ত করা থাকবে বইটার মধ্যে। আর বিশেষ করে দুর্বল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বইটা তৈরি করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে এসএকিউ এমসিকিউ থাকবে। আর এই বইটা যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা টেস্ট পেপার কিন্তু নিজেরা সলভ করতে পারবে, কারণ সমস্ত প্রশ্নের অ্যান্সার, টেস্ট পেপারের প্রশ্নের অ্যান্সারও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। সাজেশান বইটা খুব ছোট, অর্থাৎ খুব লিমিটেড প্রশ্ন দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেরকম ধরনেরই প্রশ্ন থাকবে। এই নয় যে অনেক গাদা গাদা এতে প্রশ্ন থাকবে কোনো মোটা সয়খা বইয়ের মতো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবে। তোমাদের মূল্যবান বক্তব্যগুলো কমেন্ট বক্স আছে নিচে, সেখানে কমেন্ট করে জানাতে পারো।